বন্ধুর কাছে যাব। আচ্ছা, আপনি যে তার সাথে দেখা করতে যাবেন, আপনার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? না না চাচা, কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া আমি কাউকে ভিতরে অ্যালাউ করব না। আমার প্রতি উপর থেকে নির্দেশ আছে। চাচা শুভ মানে আপনাদের ডিসি আমার। আপনি আমার হাসাইলেন। চাচা আপনার কথা ভুল হচ্ছে, আসলে আমি চাকরির খোঁজে না ঢাকায় আসছিলাম বুঝছেন। এখন যে আমার যদি কখনো কোনো বিপদ হয় আমি যেন ঢাকায় এসে সোজা অফিসে চলে আসি, এই জন্য আর কি আসলাম। আমাকে একটু ভেতরে যেতে দেন। দেখেন ভাই, কেউ বলে চাচা, কেউ বলে মামা, এই কথা বলে তারা ভিতরে যায়। আসলে তারা কেউ কারো কিছু হয় না, এই জন্য উপর থেকে। খুব দরকার। ম্যাডাম, ম্যাডাম দেখেন না, এই লোক আসছে, এসে। ম্যাডাম আমার নাম সোহেল, ওই ডিসি মানে শুভ। শুভ আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা আপনি আমার সাথে চলুন, আমি দেখছি। আসুন। কেমন ফ্রেন্ড? ওই ছোটবেলার ফ্রেন্ড, মানে আমরা স্কুলে একসঙ্গে পড়াশোনা করতাম। ও, কিন্তু ছোটবেলা আর এখন। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার আপনার সাথে আপনার একটা। আমার স্কুলে একটা ফ্রেন্ড ছিল, ওর নাম সোহেল। অনেক বছর ওর সাথে দেখা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি এটা। মিস্টার সোহেল, স্যার ডাকছে আপনাকে। আচ্ছা আসবি কি রে? তুই তো আমার বুকে আসবি, তুই বুকে আগে বুকে আয়। বস 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 বস। উন্নতি করে ফেলেছিস রে, মানে এই শহরের ডিসি তুই। বন্ধু, তোকে দেখে আমার মানে ভিতরটা প্রায় 10 বছর। আমার যতদূর মনে পড়ে ভার্সিটি লাইফ শেষ করার পর কারোর সঙ্গে তো তেমন যোগাযোগ রাখতে পারিনি, বিশেষ করে তোর সঙ্গে। আর বলিস না, অনেক চেষ্টায় আছি একটা চাকরি জোগাড় করার জন্য, কিন্তু কোনো মতেই না চাকরি জোগাড় করতে পারছি না। আর আমার তোর মনে আছে বন্ধু, ছোটবেলায় আমরা প্রত্যেকে স্বপ্ন দেখতাম, কেউ বড় হয় ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ বিসিএস ক্যাডার হব। তুই এখনো বেকার হয়ে মানে বসে আছি। দেখ বন্ধু, আমি তোকে আগেও বলেছিলাম যে যোগ্যতা থাকলে সবকিছুই সম্ভব। আর তুই বেকার, তুই কোনো কথা বললি? তুই হচ্ছিস আমার ছোটকালের বন্ধু, একদম ছোটকালের। আর তোকে আমি সময় দেবো না, সময় কোথায় দিব? আপাতত এমন একটা চাকরি খুঁজছি যেই চাকরির টাকা দিয়ে সংসারটাকে মানে ইভেন ফ্যামিলিটাকে ভালো মতো চালাতে পারবো। ছোটখাটো আপাতত জোগাড় করতে পারতাম। আসলে তুই তো জানিস আমি গ্রামে থাকি, গ্রামে বাবা মা আছে, তোর ভাবি, আবার আমার ছোট একটা বাচ্চা। একদম কোনো চিন্তা করবি না, তোর জন্য আমি যে কোনো একটা চাকরির ব্যবস্থা করবো। তুই কাল সকালে আমার অফিসে চলে আসবি, তোর জন্য ভালো পোস্টে একটা চাকরির ব্যবস্থা করব। আমার অনেক বড় একটা উপকার করতে চলেছিস। কি যে বলিস না বন্ধু, ছোটবেলার বন্ধুকে কি ভোলা যায়? আর তোকে তো ভোলাই যাবে না, তোর মেডেলও বাসায় আছে আমার এখনো। আর তোকে কি ভোলার মতো বন্ধু বল? তোর কি মনে আছে বন্ধু, যখন আমরা ক্লাস 9-এ পড়তাম, আমাদের যেদিন অ্যানুয়াল। তুই সেদিন আহত হয়ে মাঠে নেমেছিলি, তা না হলে তুই সেদিন ফার্স্ট হতি আর আমি হতাম সেকেন্ড। ভাগ্যক্রমে আমি ফার্স্ট হয়ে গেছি। কখনো বিপত্তি, তবে এখন আর কোনো কিছু ভাবছি না, তুই তো আছিস। তুই বন্ধু হিসেবে আমার পাশে থাকলেই হবে। শোন, বন্ধুর পাশে বন্ধু দাঁড়াবে, আমি করবই। আচ্ছা এবার বলতো, আমি চলে আসার পর তোর দিনকাল কেমন কাটলো? আর দিনকাল চাকরির পিছনে ছুটতে থাকলাম। ইস, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুই আগে আমার সাথে যোগাযোগ করবি না? তুই যদি আগে আমার সাথে যোগাযোগ করতি তাহলে করে থাকিস না। আর সত্যি বলতে তুই এত ভালো একটা পজিশনে পৌঁছে গেছিস, আবার নিজের কাছেও কেমন যেন লজ্জা লাগতো, মনে হতো কোন মুখ নিয়ে আমি তোর কাছে। ভালো লাগছে যে তুই এত ভালো একটা পজিশনে থাকার পরও আমাকে ভুলে যাসনি, আমাকে উপকার করতে রাজি হয়েছিস, এটা ভেবে আমি অনেক খুশি হয়েছি। বুঝলাম না পারে, তাহলে কি সেটা বন্ধুত্ব হলো? আচ্ছা বন্ধু, তোর সে পুরোনো দিনের কথা মনে পড়ে? একসাথে স্কুল পালাতাম, আম গাছ। পুরাই সোনালি অতীত, তাই না? এমন কতবার হয়েছে স্কুল পালিয়ে আমরা পুকুরে গোসল করেছি, আম গাছ থেকে আম পেড়ে খেয়েছি। আবার তোর মনে আছে সবকিছু বদলে যায়, দেখ না সেই দিনগুলো এখন আমাদের কাছে নেই। আজকের দিনগুলো পুরোটাই ভিন্ন। আজকে তুই এত বড় একজন অফিসার, শহরের ডিসি থাকে, চেঞ্জ হতে থাকে, কিন্তু বন্ধুত্ব সারা জীবনের জন্য। বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আর কোনো আমার বন্ধুত্বের মাঝখানে কখনো কোনো কিছু ইস্যু হয়ে দাঁড়াবে না, কোনো স্বার্থ থাকবে না। আমি থাকতে তোর আর এখন থেকে কোনো চিন্তা নেই। তোর যখন যেটা